ইসলামিক চ্যানেলে ইউটিউবে মূলত 3 ধরনের ইউটিউবার কাজ করে থাকে। নাম্বার 1 হচ্ছে নিজে বক্তা, নিজের কন্টেন্ট এবং নিজস্ব একটি ইউটিউব চ্যানেল। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন প্রকার ওয়াজ মাহফিলগুলো তারা সরাসরি ভিডিও করে থাকে। এবং নাম্বার 3 হচ্ছে কপি পেস্ট এবং ডাউনলোড ইউটিউবার। ইসলামিক চ্যানেল নিয়ে মূলত এই 3 ক্যাটাগরির ইউটিউবার ইউটিউবে কাজ করে থাকে। এখন কথা হচ্ছে এই 3 ক্যাটাগরির ইউটিউবারদের মধ্যে কোন ক্যাটাগরির চ্যানেলগুলোকে এই 2022 সালে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে এবং কোন ক্যাটাগরির চ্যানেলগুলোকে এই 2022 সালে মনিটাইজেশন দিচ্ছে না। আজকের এই ভিডিওতে একদম খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনি যদি ইসলামিক চ্যানেলে ইউটিউবে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি কোনো অংশেই মিস করবেন না, কারণ এই ভিডিওতে ইসলামিক চ্যানেলের মনিটাইজেশনের যত ধরনের সমস্যা আছে সব কিছু নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি মূল ভিডিও। আর মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। তিন ক্যাটাগরি ইউটিউবারের মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে নিজে বক্তা, নিজের কন্টেন্ট এবং নিজস্ব একটি ইউটিউব চ্যানেল। মূলত এই সমস্ত চ্যানেল সেই সমস্ত ব্যক্তিরাই পরিচালনা করে থাকে যারা ইসলামের বড় বড় স্কলারশিপ রয়েছে, যারা ইসলাম সম্পর্কে গবেষণা করেন এবং ইসলামের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব তারা করে থাকে। মূলত তারা ইসলামের দাওয়াত প্রচার করার জন্যই এই চ্যানেলগুলোকে ক্রিয়েট করে তাদের ভিডিওগুলোকে চ্যানেলে আপলোড করে থাকে। আর এই ক্যাটাগরির চ্যানেলগুলোকে যারা মনিটাইজেশন করাতে চায় তারা কিন্তু খুব সহজেই মনিটাইজেশন করাতে পারে, কারণ এই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। দেখা যাচ্ছে একটা ভিডিও থেকেই মনিটাইজেশনের যে থ্রেশহোল্ড রয়েছে তারা কিন্তু সেটি সম্পন্ন করতে পারে এবং ইচ্ছা করলে খুব সহজেই তারা চ্যানেলটিকেও মনিটাইজেশন করাতে পারেন। কিন্তু এই সমস্ত ম্যাক্সিমাম চ্যানেলই তারা কিন্তু মনিটাইজ করায় না। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে তারা কিন্তু মূলত ইসলাম প্রচার করার জন্যই তারা এই চ্যানেলটি ওপেন করে। এখানে ইনকাম হালাল হারামের কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে, এর কারণেই কিন্তু মূলত এই সমস্ত চ্যানেলগুলো তারা মনিটাইজ করে না। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে সরাসরি রেকর্ড করা ইউটিউবার। এরা যে সমস্ত কাজগুলো করে, বিভিন্ন জায়গায় যে ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে সেখান থেকে তারা সরাসরি ভিডিওগুলোকে রেকর্ড করে তাদের চ্যানেলে কিন্তু আপলোড করার পর যখন তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু ইউটিউব এই সমস্ত ম্যাক্সিমাম চ্যানেলকে রিউজ কন্টেন্ট দেখিয়ে এবং কিছু কিছু চ্যানেলকে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন দেখিয়ে তাদের মনিটাইজেশনটি রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু এই সমস্ত ইউটিউবার কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিওগুলোকে তারা সরাসরি রেকর্ড করে তারপর তার চ্যানেলে কিন্তু আপলোড করেছিল। প্রশ্ন হচ্ছে তাহলে ইউটিউব কেন আমাদের চ্যানেলগুলোকে রিউজ কন্টেন্ট দেখাচ্ছে? আমরা ভিডিওগুলো তো সরাসরি রেকর্ড করে তারপর চ্যানেলে আপলোড করেছি। এই রিউজ কন্টেন্ট দেখানোর কারণ হচ্ছে আপনি যখন কোনো ওয়াজ মাহফিলের ভিডিও সরাসরি রেকর্ড করছেন সেইখানে কিন্তু আপনি শুধু একা ইউটিউবার নয়, ওইখানে কিন্তু অনেকগুলো ইউটিউবার থাকে। তারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কেউ ডানে থেকে, কেউ বামে থেকে, কেউ সামনে থেকে, কেউ আড়াআড়ি, কেউ পিছন থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আবার কেউ একই অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলোকে রেকর্ড করে আপনাদের চ্যানেলে কিন্তু আপনারা আপলোড করেছেন। এখন আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, ইউটিউব দেখতে পাচ্ছে এই একই ধরনের কন্টেন্ট, অর্থাৎ একই বক্তার বক্তৃতা, একই স্টেজ, একই ধরনের ভিডিও ফুটেজ বিভিন্ন চ্যানেলে আপলোড করা হয়েছে। তখনই কিন্তু ইউটিউব এই সমস্ত চ্যানেলে ভিডিওগুলোকে রিউজ কন্টেন্ট হিসাবে ধরে নিচ্ছে এবং সেটি ইস্যু দেখিয়ে আপনাদের মনিটাইজেশনটি কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। এখন এখানে তৃতীয় ক্যাটাগরির যারা ইউটিউবার রয়েছে, অর্থাৎ কপি পেস্ট এবং ডাউনলোড যে সমস্ত ইউটিউবার, দেখা যাচ্ছে তারা কিন্তু এই দ্বিতীয় ক্যাটাগরির যারা ইউটিউবার রয়েছে তাদের চ্যানেল থেকেই এই ভিডিওগুলোকে তারা ডাউনলোড করে সেগুলোকে হালকা কাটছাট করে আবার তার চ্যানেলে সেগুলোকে আপলোড করছে। এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির যারা ইউটিউবার রয়েছে, যারা সরাসরি ভিডিওগুলোকে রেকর্ড করেছে, তাদেরকেই কিন্তু ইউটিউব অলরেডি রিউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশনটি রিজেক্ট করে দিয়েছে। আর সেই সমস্ত চ্যানেল থেকে তৃতীয় ক্যাটাগরির যে সমস্ত ইউটিউবার রয়েছে তারা কিন্তু ভিডিওগুলোকে ডাউনলোড করে সেগুলোকে হালকা কাটছাট করে আবার তার চ্যানেলে আপলোড করছে এবং পরবর্তীতে তারাও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে।
এখানে দ্বিতীয় ক্যাটাগরির ইউটিউবার যারা সরাসরি ভিডিওগুলোকে রেকর্ড করেও চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটি পায়নি। এখন সেখানে তৃতীয় ক্যাটাগরির ইউটিউবার কিভাবে মনিটাইজেশনটি পাবে, এখন আপনাদের উপরে আমি প্রশ্নটি ছেড়ে দিচ্ছি। এদের চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার, অর্থাৎ এই তৃতীয় ক্যাটাগরির ইউটিউবারের চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি কতটুকু। সুতরাং আপনারা যারা দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরির ইউটিউবার রয়েছেন, আপনারা যদি 2022 সালে আপনার চ্যানেলের মনিটাইজেশনটি পেতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি ভিডিও রেকর্ড করেন অথবা আপনি কোনো চ্যানেল থেকে আপনি ভিডিও ডাউনলোড করে সেটি আপনার চ্যানেলে আপলোড করেন। যেটাই হোক না কেন, আপনার ভিডিওতে সম্পূর্ণ ভিন্নতা আনতে হবে। আপনার ভিডিওতে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, সেটি নিজের ভয়েস দিয়ে হোক, নিজের ফেস দিয়ে হোক, বা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব করে হোক, অথবা ভিডিওটি একটু কাট করে আপনি সেখানে কোনো প্রশ্ন উত্তর পর্ব অ্যাড করলেন, অথবা কোনো ওয়াজ মাহফিলের ভিডিও ধরুন আপনি রেকর্ড করেছেন 1 ঘন্টা, সেটিকে আপনি 3টা ভাগ করেন, 3টা ভাগ করে আপনি 3টা ভিডিওতে আপনি আপলোড করেন, অথবা একটা ওয়াজ মাহফিলের যে মেন ফুটেজগুলো রয়েছে সেগুলোকে আপনি জাস্ট আলাদা করে আলাদা একটি ভিডিও তৈরি করেন। তাহলে কিন্তু ওই ওয়াজ মাহফিল থেকে যে সমস্ত ইউটিউবার সরাসরি রেকর্ড করেছে তাদের ভিডিও এবং আপনার ভিডিওর কিন্তু একটি ভিন্নতা পাচ্ছে। এইভাবে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনার এডিট করে হোক, নিজের ভয়েস দিয়ে হোক, অথবা যেভাবেই হোক না কেন, আপনার ভিডিওতে ভিন্নতা আনতেই হবে এবং নিজের ক্রিয়েটিভিটি সেখানে প্রকাশ করতেই হবে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, ইউটিউব কোনো এডিটর চায় না, ইউটিউব চায় হচ্ছে ক্রিয়েটর। আমি কথাটি আবার রিপিট করছি, ইউটিউব কিন্তু কোনো এডিটর চায় না, ইউটিউব চায় হচ্ছে ক্রিয়েটর। অর্থাৎ আপনার ভিডিওতে আপনার নিজের কতটুকু ক্রিয়েটিভিটি রয়েছে সেটি হচ্ছে দেখার বিষয়। আপনি যদি আপনার ভিডিওতে আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি 100% মনিটাইজেশনটি হবে। এইভাবে যদি আপনার নিজের ভিডিওতে নিজের ক্রিয়েটিভিটি আপনি দেখাতে পারেন, তাহলে 100% আপনার মনিটাইজেশনটি আপনি পাবেন। আর যদি বিভিন্ন চ্যানেল থেকে জাস্ট ভিডিওগুলোকে ডাউনলোড করে জাস্ট সেগুলোকে হালকা এডিট করে আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, তাহলে আপনার মনিটাইজেশনটি পাওয়ার সম্ভাবনা আমি বলবো 0%। সো বন্ধুরা, আমি আশা করি যারা ইসলামিক চ্যানেলে কাজ করেন এবং যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনার চ্যানেলে মনিটাইজেশনটি আপনি পাবেন কি পাবেন না, আপনি নিজেই কিন্তু সেটার জাজমেন্ট করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।